বাজারে বেরোলেই সাধারণত রাস্তার পাশে দোকানগুলোতে এমন কিছু খাবার আমরা দেখতে পাই। তবে মধ্যবিত্ত হওয়ার কারণে আবার এগুলো কিনেও খেতে পারি না। তাই আজ আমি একদম দোকানের মতো বাড়িতে চিকেন শাসলিক বানিয়ে ফেললাম। এতে টাকাও বাঁচলো আর মন ভরে খাওয়াও হলো। তো চিকেন শাসলিক বানানোর জন্য আমি এইরকম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই মাংসটাকে কিউব করে কেটে নিব। তবে আমি এখানে বুকের মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অংশ দিয়ে বানাতে পারেন, তবে হাড়টা বাদ দিয়ে। তো সবার প্রথমে মাংসগুলো কিন্তু এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নিব। এই যে কাটা হয়ে গেছে, আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। তো ঠিক একইভাবে মাংসগুলো আমি কিন্তু সব কেটে নিব। কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম কালারের জন্য, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অরিগেনো, এটা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, লেবুর রস, টমেটো সস, আর সবশেষে দিয়ে দিলাম সয়া সস। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর মশলাটা মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। অল্পই দিলাম। এবার আবারও একটু মাখিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দিব। সাথে এদিকে দেখুন, শাসলিক বানানোর জন্য আমি এরকম বাঁশের কাঠি বাড়িতে বানিয়ে নিয়েছি। তো এটাও 30 মিনিটের জন্য একইভাবে ভিজিয়ে রেখে দেবো। তবে আপনারা চাইলে এই কাঠিগুলো দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। আর ততক্ষণে চলুন শাসলিকের জন্য কিছু সবজি আমি কেটে নিই। তো এখানে একটা ইয়েলো ক্যাপসিকাম আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে ক্যাপসিকামটা আমি কেটে নিলাম। তারপর মাথার অংশটাকে বাদ দিয়ে এটাকে লম্বালম্বিভাবে 3 ভাগে আমি কেটে নিলাম। কাটার পরে এই যে মাঝখানে যে শিরাগুলো দেখছেন, এই যে শিরাগুলো, এটাও আমি কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়া হয়ে গেলে এই ক্যাপসিকামটাকেও আমি এরকম কিউব করে কেটে নিব। যেমনটা মাংস কেটেছি ঠিক তেমনভাবে কিন্তু কেটে নিচ্ছি। আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সাথে একটা রেড ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। তো এটাও প্রথমে কেটে ঠিক একইভাবে কিউব করে কেটে নিব। এবার দেখুন, একটা গ্রিন ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এটাও কিন্তু ঠিক একইভাবে আমি কেটে নিব কিউব করে। এবার সবার শেষে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে প্রথমে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ হয়ে গেলে এই পেঁয়াজের পাপড়িগুলোকে আমি সব খুলে নিব। নিন, সব সবজি কিন্তু কাটা কমপ্লিট। আর এদিকে চিকেনটাও কিন্তু 30 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে। এখন এই সবজিগুলো চিকেনে দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সাথে মাখিয়ে নেব, যাতে সবজির গায়ে মশলাটা লেগে থাকে। দিয়ে জল থেকে তুলে একটা কাঠি নিয়ে নিলাম। তারপরে শাসলিকটাকে সাজিয়ে নিলাম। প্রথমে একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা চিকেন, আবার ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর চিকেন দিয়ে দিলাম। আসলে সাজানোটা সম্পূর্ণ নিজের ওপর, যেমন আপনার ভালো লাগবে তেমনই সাজিয়ে নেবেন। শুধু প্রথমে আর শেষে একটা ক্যাপসিকাম দিয়ে দেবেন, তাহলে পরে মাংসগুলো আর বেরিয়ে আসবে না। তো পুরোপুরি ডিপেন্ড করছে আপনার নিজের ওপরে। বলতে বলতে দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন সামনে আর পেছনে দেখুন আমি ক্যাপসিকাম দিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। তো ঠিক একইভাবে বাকি শাসলিকগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখে আশা করি বুঝতেই পারছেন শাসলিকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। মনে হয় যেন বাড়িতে সাজিয়ে রেখে দিই। এবার ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা দিয়ে একটা খুন্তি দিয়ে চারিদিকটা চাড়িয়ে নিলাম। তারপরে একে একে শাসলিকগুলো তেলে দিয়ে দিলাম। এই শাসলিকগুলো বেশি ভাজার কিন্তু একদম দরকার নেই, মাত্র 8 থেকে 10 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো চারিদিকটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এবার দেখুন ভাজার পরে শাসলিকগুলো দেখতে কত সুন্দর লাগছে। একটু পোড়া পোড়া থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আপনারা চাইলে গ্যাসের ওপরে কোনো একটা নেট রেখে এগুলোকে পুড়িয়েও বানিয়ে নিতে পারেন।
ঠিক একইভাবে বাকি দুটো সাসলিকও আমি ভেজে নিব। বন্ধুরা, আপনাদের দিদিভাই নেই বলে আমি কিন্তু সমস্ত রেসিপি একা হাতে তৈরি করছি আর আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দয়া করে রেসিপিগুলো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাসলিকগুলো দেখুন কতটা সুন্দর লাগছে সাজিয়ে নেওয়ার পরে। এবার একটা সাসলিক আমি তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আর বের করে আমি মাংসটাও ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাংসটা কেমন কুক হয়েছে, দেখুন কত সুন্দরভাবে। আগে খাই তারপরে বলছি। সুপার সুপার হয়েছে, দারুণ দারুণ দারুণ। আমি প্রত্যেকটা মাংস দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান আরেকটা বের করে আমি দেখাচ্ছি ওটাও ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দর কুক হয়েছে আর পুরো মশলা কিন্তু গায়ে লেগে আছে। আবার একটু খেয়ে নিই। সত্যি অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।